আমার দাদার টেক্সটাইল বিজনেস ছিল, সেখান থেকে আমার বাবা 1960 সালে একটা ছোট্ট 8টা মেশিনের টেইলার স্টার্ট করছিল। সেই 8টা টেইলার মেশিন তখন ডোমেস্টিক মার্কেটে রিয়াজ ব্র্যান্ড, রিয়াজ শার্ট, রিয়াজ স্টোর নামে 1960 থেকে 1978 পর্যন্ত বাংলাদেশের একটি সেরা ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। খুব আরেকটা জিনিস ছিল, আমি খুব শর্টকাটে বলছি, আপনাদের বেশি সময় নেব না। 1960 সাল থেকে আমাদের সারা বাংলাদেশেই ডিস্ট্রিবিউশন ছিল। আমরা তৈরি পোশাক, তখন রেডিমেড গার্মেন্টস খুব একটা বেশি মানুষ পরতো না, প্রচলিত ছিল। তখন সবাই বেশিরভাগ টেইলারিং শাড়ি পরতো এবং খুব সিম্পল ছিল তখনকার। তো তখন রিয়াজ শার্ট এমন ফেমাস হয়েছিল, এমন ব্র্যান্ডিং করছিল যে এলিট ক্লাসের, আজকে যেমন আমরা আরং বলি, ইয়েলো বলি বা লোকাল ব্র্যান্ড বলি, তখন রিয়াজ শার্ট সারা বাংলাদেশে খুব পপুলার হয়েছিল। এবং পপুলারিটি এমন জায়গায় গেছিল যে চাঁদে 3জন নভোচারী যখন চাঁদে গেছিল, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, অ্যান্ড্রু, তো ওরা যখন বাংলাদেশে আসছিল, ওয়ার্ল্ড ট্যুর ছিল, ওয়ার্ল্ড ট্যুরের একটা অংশ ছিল বাংলাদেশ সফর 69-এ। তখন আমাদের সৌভাগ্য হয়েছিল, বা আমার বাবা তখন, রিয়াজ শার্ট এত ফেমাস ছিল, তখনকার সরকার থেকে বলা হয়েছে যে ওদের 3জনকে 3টা রিয়াজ শার্ট গিফট করা হবে। তখন আমার বাবা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে ওই 3টা শার্ট তাদেরকে গিফট করছিল এবং তারা নাসায় রিটার্ন করে যাওয়ার পরে নাসার থেকে একটা সার্টিফিকেট, মানে তাদের অটোগ্রাফ সহ আমাদের থ্যাঙ্কস লেটার দিয়েছিল যে they are very much pleased and very much surprised to wear the shirts of Bangladesh, made in Bangladesh. That time East Pakistan, West Pakistan ছিল, কিন্তু আমরা এই পাকিস্তানে আমরা খুব ডমিনেট করতাম না। তো যাই হোক, সেখান থেকে আমার বাবার মুখ থেকে শোনা, 69-এ আমি খুব ছোট, আমার বাবার মুখ থেকে শোনা যে তখনই আমার বাবার কাছে লাগছে যে আমার শার্ট বিদেশিরা পছন্দ করছে, ইট মিনস এটা বাইরে যাওয়ার মতো। তো তখন তার থটসটা চেঞ্জ হলো যে হ্যাঁ, রেডিমেড গার্মেন্টস তাহলে আমি এক্সপোর্ট করতে পারবো। তো 69-এ তো যাওয়ার পরে 70-তে একটু ট্রাই করলো, তারপরে একটা ঝামেলা হলো, ঝামেলা হওয়ার পরে আমার বাবা তখন করলো, আপনার চেষ্টা করলো এক্সপোর্ট করার জন্য। এক্সপোর্ট তখন এই যে আমাদের 71-এর ওয়ার শুরু হলো, আমাদের ফ্যাক্টরি, আমাদের সব কিছু ওই চক বাজারে ছিল, সব পুড়ায় ফেলছিল পাকিস্তানে। তো যাই হোক, পুরানোর পরে আমরা আবার নতুন করে শুরু করলাম 1972-তে রিয়াজ গার্মেন্টস নামে। তারপরে চেষ্টা করার পরে অনেক কিছু হওয়ার পরে 1978-এ আমার বাবা প্রথম 10,000 পিস রেডিমেড গার্মেন্টস অর্ডার পাইলো বাংলাদেশ থেকে। পাওয়ার পরে সেটাই ছিল বাংলাদেশের প্রথম, ফ্রান্সে 10,000 পিস শার্ট রপ্তানি করা, সেটাই ছিল বাংলাদেশের প্রথম রপ্তানি। বাবার হাত দিয়েই বাংলাদেশে এক্সপোর্ট শুরু হয়েছে। তো সেটা লং হিস্ট্রি। যাই হোক, এইটাই ছিল আমাদের পারিবারিক হিস্ট্রি। আজকেও আমরা এখন পর্যন্ত ছোট আকারে আছি, খুব বড়োভাবে করি নাই। আমার বাবা ঋণ খুব ভয় পাইতো, যার কারণে সেই ইন্ডাস্ট্রিকে বড় করেনি। তো আপনারা দোয়া করবেন, আর আপনাদের এমন মিলন মেলায় আমি থাকতে পেরে সত্যি গর্বিত এবং আনন্দিত। এবং আমি এই ইন্ডাস্ট্রিতে এক সময় আসলে আমরা লোক পাইতাম না। হ্যাঁ, সবচেয়ে কঠিন ব্যাপার ছিল যে শিক্ষিত মানুষ বা এডুকেটেড লোককেও পাওয়া যেত না, ডেকেও আনা যেত না। সবাই বলতো ইন্ডাস্ট্রিতে চাকরি হলে কারো বিয়ে হবে না, ছেলেদের বিয়ে হবে না, মেয়েরা তো দূরের কথা, ছেলেদেরও বিয়ে হবে না বলতো। তো আলহামদুলিল্লাহ, সময়ের সাথে সাথে আমাদের এন্টারপ্রেনারের পরিশ্রমে শ্রমিক, মালিক সবার অনেক মিক্স অফ পিপল ইনভলভ ইন দিস ইন্ডাস্ট্রি, যেটা নন টেক্সটাইলই বেশি ছিল লোক, এবং এডুকেটেড সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আজকে $40 billion বা $50 billion we are dreaming about from this industry, and we have almost 5 crore people directly and indirectly involved in the industry. That is a great achievement for us, and I am very pleased, and I am very much pleased to see such a get together. And also সবচেয়ে আনন্দের বিষয় হলো যে সিটি ইউনিভার্সিটি, কথাই বলি, সিটি ইউনিভার্সিটি অলরেডি, এখানে আমার বলার কিছু নেই, উপদেশ দেওয়ার কিছু নেই। সেখানে আপনাদের প্রাক্তন ছাত্র 3,000, আমি শুনলাম 3,3200 অলরেডি ইন দ্য ইন্ডাস্ট্রি। তো আজকে সিটি ইউনিভার্সিটি যারা পড়বে বা পড়তেছে, দে আর লাকি এনাফ যে তাদের
ব্যাকআপ দেওয়ার জন্য 3,500 টেক্সটাইল ইঞ্জিনিয়ার অলরেডি ইন দ্য মার্কেট। তো আমি এটুকু বলে শেষ করবো। থ্যাংক ইউ। ফিউচারে ইফ আই গেট এনি চান্স, so I will discuss more. Thank you very much for inviting me and giving the opportunity to speak here. And best of luck for the প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য and City University. Thank you very much. Assalamu alaikum.